Okay, today is May 10. We are in progress of the tutorial database and SQL. So we have few class for database and SQL. Today is the fourth class for the database and SQL tutorial. So last class, what we discuss? I think I posted something for exercise, right? Okay, anyone tried? আমি মেলে দিছিলাম বাবা। মেলে দিছ কোন মেলে দিছ? ওই যে আউটলুকের যে মেলটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ওপেন করি আমরা। সাম রিজন মনে হয় আমি পাইনি, দেখি। এগুলো না। ওইটা মনে হয় আপনার পার্সোনাল মেল বাবা। হ্যাঁ, কি এটাই নাম? ডিফেন্স একটা নাকি? হ্যাঁ, ডিপ ইনসাইট দিলেও পাবো। আহ, অথবা আমি বলছিলাম মাইক্রোসফট টিম খুলে রাখলে এখানে এ ধরনের আর কি, তাহলে এখানে পোস্ট করা যায়। যেমন সাজ্জাদ শোয়েব, উনি অনলাইনে আছে, আমি এখন স্ক্রিনশট দিয়ে দিলে অথবা রেজাল্ট গুলা দিয়ে দিলে পাই যাবো, অথবা ইমেলও ফাইন। ইমেল ইমেল দিলে হবে ahmad.hasan@deepinsighttech.com ডট কম। আপনি ওই যে আউটলুক যেটা আউটলুক যেটা ওইটাতে দিচ্ছিলেন। একটা লেখা ওকে ওকে। এই জন্য আসে নাই। কোন- আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। দেখি এখান থেকে কোনো মেল আসছে কিনা, এখান থেকে কোনো মেল আমি পাইনি অবশ্য। Okay, anyway, check. Anyone else practice? So what operator we have discussed last week, and how we use operators. So we operator like this is the, okay. We alias we use alias. What is alias? Can anyone tell what is alias, and why this is used for? Like how you can use alias? আমরা কোনো টেম্পোরারি কলাম করলে সেটাকে নামকরণের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে এলিয়াস বলে। হ্যাঁ, টেম্পোরারি একটা আমরা নাম। এটা কিসের কিসের কলাম আর কি? So we can name the column, Table or column. and also we can name table. কলাম ওয়েট করেছেন যে বাপ্পি চৌধুরী ফ্রিজ থেকে বেরিয়ে যান কিনা, এবং সেটাই হয়েছে। বাপ্পি চৌধুরী খানিকটা অন্যমনস্ক হয়ে একটু বেরিয়ে গেছেন ফ্রিজ থেকে, এবং সেই সুযোগটা নিয়ে নিয়েছেন। Uh, so from এর পরে যে ইয়াটা লেখা হয় এটাকে কি বলে? ও, অনেকখানি বাইরে আসছেন প্যান। from এর পরে যে ইয়াটা লেখা হয় এটাকে কি বলে? from এর পরে যে অবজেক্ট। Table. হ্যাঁ, সরি। Table. Yes, exactly. From So or table name. table name, table from select from where, এগুলাকে কি বলে? এগুলো ক্লজ। Clause, exactly. So in SQL statement, select from where, অর্ডার তারপরে বাই তারপরে অর্ডার বাই আসতে পারে, অর্ডার বাই। ডিলেট। আরেকটা জিনিস আমরা ডিসকাস করিনি এখনো, অর্ডার বাই আগে আরেকটা জিনিস আসবে, সেটা আমরা ফিউচারে ডিসকাস করব, গ্রুপ বাই।
গ্রুপ বাই, অর্ডার আগে আরেকটা জিনিস আছে হ্যাভিং। এগুলো হচ্ছে যে সিকুয়েল স্টেটমেন্ট, এটা ফিক্সড। জয়েনটা আমরা কখন ইউজ করব? আমরা বেসিক সিকুয়েলটা যখন শেষ হবে তখন জয়নিংটা শুরু করব। জয়নিং ইজ ফর retrieving data from multiple table based on the relation between two tables. সো প্রত্যেকটা টেবিলের একটা আছে, যে রিলেশনশিপ আছে। লাইক ফর এক্সাম্পল আমরা এইচআর নিয়ে কথা বলতেছি। সো এমপ্লয়িজ টেবলসে একটা ফিল্ডের সাথে ডিপার্টমেন্ট টেবলের একটা রিলেশন আছে বিটুইন দ্যাম। সো ওই রিলেশনকে বেসড করে আমরা মাল্টিপল টেবল থেকে ডেটা রিট্রিভ করতে পারবো, এটা জয়েন। So I think if not today, next class probably, most probably. Okay, let's proceed with the. So মোটামুটি এগুলা করানো হয়েছিল। আমরা এখন আজকে করব। আমরা লাস্ট উইকে কোন অপারেটর করছিলাম? We have discussed in last week. We have been discussing. লজিক্যাল অপারেটর পর্যন্ত করানো হয়েছে। জি, লজিক্যাল অপারেটরের এক্সাম্পল কি দেওয়া দেওয়া হয়েছিল না? লজিক্যাল অপারেটরের আগ পর্যন্ত করা হয়েছে। উই হ্যাভ কমপ্লিটেড কম্পারিজন অপারেটর। Anyone can tell what was the comparison operator? Greater than, less than, Yes, ইকুয়াল টু, greater than, নট ইকুয়াল টু, less than, equal to, নট ইকুয়াল, greater than, equal to, গ্রেটার less দেন অর than, ইকুয়াল, equal লেস to, দেন অর ইকুয়াল। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে not equal to, সরি, this is not equal to. এগুলো হচ্ছে যে comparison operator we have discussed, and we see how we can use in the query, how we can use in the filter, means where clause, to retrieve limited like when we work in a real example. Here we have only 107 record, but um, in a company like financial company or any other company, healthcare company, millions of record. So if we select a star from table names, it will return all the records. Is gonna impact on the performance. So that's why we need to use filter to limit the number of records. So that's why we need to know how we can use the filter. So we discuss about the comparison operator and how we can use them to limit the records in SQL statements. So now today we will discuss about the logical operator. So logical operator is basically and, or, sorry, and or not. between, So we come to the end. And allows us to filter. So in one filter, in where clause, we have a multiple condition, right? Condition 1, and condition 2, condition 2, maybe more condition. or condition 3. No, so condition হচ্ছে যে condition বলতেছে এটাকে, for example, let me see how many records. Order.
তো কন্ডিশন বলতে বোঝাচ্ছে হোয়ার এর পরে আমরা যে দিলাম, সাপোজ ফর এক্সাম্পল স্যালারি স্যালারি গ্রেটার দেন 5,000. So this is one condition. This is one condition. এবং we need multiple conditions. In real world scenarios, we need multiple condition. The different type of combination হইতে পারে। আমরা হয়তো সেলস নিয়ে চিন্তা করতেছি, একটা সেলস টেবলস এর ভিতরে আমরা দেখতে চাচ্ছি রিজিয়ন, ঢাকা রিজিয়ন, চিটাং রিজিয়ন, অথবা বগুড়া অথবা সিলেট রিজিয়ন, আমরা স্পেসিফিক রিজিয়ন সিলেট রিজিয়নের, সিলেট রিজিয়নে কি পরিমাণ সেলস হয়েছে। সো এটা বললে তো সিলেক্ট রিজিয়নের এই ফ্রম দ্য বিগিনিং টু টিল নাও হোয়াট অ্যাবাউট দ্য সেলস, বাট উই ওয়ান্ট টু সি মোর স্পেসিফিক, উই ওয়ান্ট টু সি মোর স্পেসিফিক রেজাল্ট। মিনস ফার্স্ট কন্ডিশন ইজ সিলেক্ট, সিলেটে সিলেটে এ পর্যন্ত কত টাকা সেল হয়েছে। সেকেন্ড কন্ডিশন উই আর সিইং এই বছর কত টাকা সেল হয়েছে, লাস্ট ইয়ারে কত টাকা সেল হয়েছে। তারপরে এরপরে মোর কন্ডিশন আসতে পারে, লাইক স্পেসিফিক আমার এই এই আইটেম গুলা কত টাকা সেল হয়েছে। তাহলে এখানে অনেকগুলা কন্ডিশন হয়ে গেল। সো দেয়ার উড বি মেনি কন্ডিশন, সো বাট হাউ উই ক্যান রাইট ইন দ্য সিকুয়েল স্টেটমেন্ট। সো and operator help us to combine multiple conditions, and operators allows us to combine multiple combination, multiple filter in a SQL statement. For example, I can give here, so salary is more than $5,000, and job ID অথবা some other could be হতে পারে, অথবা পার্টিকুলার ম্যানেজার, অথবা ম্যানেজার আইডি। এই ম্যানেজারের আন্ডারে যারা আছে এরা। সো এখানে যে দুইটা কন্ডিশন পাস করলাম, এই দুইটা কন্ডিশন পাস করার জন্য আমি এখানে এন্ড লাগবে আমার। এন্ড কন্ডিশন দিয়ে আমাকে এন্ড কন্ডিশন অ্যালাউ করছে আমাকে মাল্টিপল ফিল্টার কন্ডিশন পাস করতে এই সিকুয়েল স্টেটমেন্টের ভিতরে। Let me run. Okay, we have 14 people. We have 14 people. They make more than $5,000, এবং they report to the manager ID, manager 100. Okay. এই স্টেটমেন্টের ভিতরে যে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশন এন্ড যখন আমরা অপারেটর ইউজ করি, এখানে দুইটা কন্ডিশন ইউজ করছি বা তিনটা কন্ডিশন ইউজ করছি। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এন দ্বারা যুক্ত করার পরে এন দ্বারা যুক্ত যতগুলা কন্ডিশন আমরা পাস করতেছি, প্রত্যেকটা কন্ডিশন ট্রু হইতে হবে। প্রত্যেকটা কন্ডিশন ট্রু হইতে হবে মানে হচ্ছে যে স্যালারি অবশ্যই 5,000 টাকার উপরে হইতে হবে, ওগুলা ফিল্টারের ভিতরে আসবে, এবং অবশ্যই ম্যানেজার আইডি 100 হইতে হবে।
and hire date এবং ওরা hire date hire date should be hire date should be আচ্ছা টু ডেট ফাংশন নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমি ডেসক্রাইব করব। এখন ডেট ফাংশনটা আমি জেনারেট করতেছি। 1/1/2010 2010 এর পরে আছে কিনা দেখি, আছে 2010 না 2015 দিই। We'll discuss extensively about the date format. Date format is little bit complex field in the SQL. So for now, just see how I pass the date. So now we have 8 employees. Before it was 14 employees. So n দ্বারা যুক্ত করছি আমরা 3টা কন্ডিশন here. যখন n দ্বারা যুক্ত করা হয় প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে। Okay, let me write another query with another operator. এখানে আর কোনো ফিল্ড আছে কিনা? স্যালারি, কমিশন, ডিপার্টমেন্ট। Select, sorry. Select employee ID, first name, last name, salary, it's good practice to write the column because in real one scenario there will be many records. So here this is make the commission. Okay, we did not discuss about the null yet. Department ID and department ID. So এটা একটা সিকুয়েল কোয়েরি, আমি নেক্সট সিকুয়েল কোয়েরিটা দেখাচ্ছি। প্রথমটা দেখাচ্ছি এন্ড দ্বারা যে আমরা কি করতে পারি মাল্টিপল ইয়াকে কম্বাইন করতে পারি। ওকে, নাও উই আর রাইটিং a SQL query where department ID AD and না দিয়ে আমরা or দিছি। or is also a operator. Okay, so what is the difference between two condition, two operator? One is we are saying and one is we are saying or condition. So what is the difference? What is the difference? Or is different than and? I think Hassan by the and is under and all the condition has to be true. Under or, as long as one condition is true, you'll get some result. Exactly. So difference is এখানে or দ্বারা কন্ডিশন দুইটা অ্যাড করা হয়েছে
সো ম্যানেজার আইডি যদি 100 হয় এটাও চলবে, অথবা ইট ক্যান বি বোথ ট্রু, ইট ক্যান বি ওয়ান অফ দিস ট্রু. If it is one of this true, it will bring something. And it could be both true, then it will bring something. So let's say how many records we got. We got 39 records. So আমাদের কন্ডিশন ছিল সি, আমি ম্যানেজার আইডি 101 দিছি, কিন্তু এখানে 100 আসছে, 145 আসছে, 147, 48 এগুলো আসছে কেন? Because the other condition is true. Other condition C, all are AD. Department ID is AD. Again, department ID 10, 40, 110. But this is not true, but another condition is true, 101. Makes sense to everyone? So this is the difference. N condition, আমার salary, N condition যখন রান করছি, let's see the result. We have 3 conditions there. One is salary. Where is the salary? See, salary. All of the salary is more than $500, $5,000, right? And the second condition, manager ID 10. All of the record has manager ID 100. And last hire date is after 2015. Whoever hired after 2015, let's see the hire date. 15, 15, 15. Anything is 14, anything is in 12 or 10? No. All the employees, they are in the result, they join after 2015. So here and condition require all the condition has to be true. Otherwise, they will not return any result. Let me write another condition. Probably it will give more sense. Ahmed. I believe there are no Ahmed. We don't, no item to display. So এখানে এন্ড যুক্ত করছি, তার মানে প্রত্যেকটা রো যে ফিল্টার কন্ডিশন পাস করছে, ফার্স্ট নেম এই 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 অন্য কন্ডিশনের সাথে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না, এই অন্য কন্ডিশনের সাথে এই কন্ডিশনওয়ালা কোনো রেকর্ড নাই, এই জন্য আসে নাই. ইফ আই রাইট অর, তাহলে কি হবে? See, 8 record, all the record came because I wrote or. So there are no first name with Ahmed. It doesn't matter because other 3 condition met. So this is or condition. That's why all the 8 record came. So this is the difference. I think it is clear to everyone. So when we write the code, we need to be confirmed about the business requirement, how I am writing the code. So we need to understand the business requirement. Like আমরা যখন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করব, তখন আমার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে আমাকে, and based on that আমাকে এই কন্ডিশনগুলো রাইট করতে হবে. So here we can see there. So now we saw that 2 condition, 2 operator we discussed so far. Can you anyone write? So all of them. Let's see, is there any record? Order, sales, good sales history. Let's see, sales history, customers. Okay, can everyone try to write a SQL query where gender is male and
Okay, let me run first. Then I can ask you to write the query. Select a star. You don't use the star, you use some column names. From sh customer. So before you writing the code, you need to see when I say gender, it is the short form male. So now question is write a SQL statement. Write a SQL statement to return customer who has either credit limit more than 10,000 and sorry, not more than 10,000 or either more than 10,000 or they are from Lisbon. They are from Lisbon. Okay. So everyone can see the see the statement, right? Let me put it to customer. Okay. So this is the question. Everyone try and send it to me. Now, Right. write a SQL statement to return customers who has either credit limit more than 10,000 or they are from Lisbon.
So, good. Anyone wrote, please share. You can share in the chat here. You can share directly or you can share privately. Just go to the chat and then select my name from the chat and then send it to me. The question was, write a SQL statement to return the customer's information who either has credit limit $10,000 more than or they are from Lisbon. No one? Okay, help me to write this one at least. আচ্ছা, someone already. আমি একটা Yeah. দিচ্ছি। কে রেসপন্স করছে? ওকে, এক্স্যাক্টলি। দেখি আসছে কিনা। ওকে, we got lots of record. So, two conditions. So when I say like this, either credit limit is more than 10,000 or they are from Lisbon. So both condition, one of the condition is true, result will come. So now I'm adding one more line here. Now we are going to combine condition, different condition. এখানে মনে হয় আমার লিসবন নামে কিছু ছিল না। Um, তারা তারা দেখি আমি, আচ্ছা তারা দেখি, হ্যাঁ আমি বলতেছি লিসবার্ন নামে একটা ছিল। ওই বানানটা হয়তো ভুল হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলি এটা, তাহলে আমি শর্ট করে কিভাবে দেখতে পারি। এখানে এখন তো ব্রিস্টল আছে, অর্ডার বাই, অর্ডার বাই সিটি, অর্ডার বাই কাস্ট, সিটি।
I'm having hard time to scroll down, right? So I think probably today also we're gonna learn how to filter by uh, wildcard. Wildcard means first letter. Start with first letter. So city, lots of A is there. তো তুমি দিচ্ছ এভাবে, এটা আছে এভাবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এই কন্ডিশনটা মুছে দিই, তাহলে কি রান করলে আসবে? আছে তো? বাট অর দিয়ে আহ, না, অদ্বিও ওটা আসবে, তো অদ্বিও আসবে। এখন লিসবার্নের 44 রেকর্ডস কিন্তু চলে আসছে। তোমার কন্ডিশনটা ছিল কি, দুইটা কন্ডিশন ছিল, রাইট? হুম আর হ্যাঁ, এখনো লিসবার্ন থাকবে ইন দ্য হিস্ট্রিতে। এখন কয়টা রেকর্ড? এখানে কি টোটাল রেকর্ড দেখায় কিনা? লিসবান আছে এখানে। আমি হুম দেখছি লিসবন আছে এখানে। হ্যাঁ আচ্ছা অনেক ডাটা তো এই জন্য ইয়ে করা হ্যাঁ যায়। হ্যাঁ। সো মানে আমরা মূল জিনিসটা তো বুঝতে পারছি যে দুইটা কন্ডিশনের একটা ট্রু হয়েছে। সো অর কন্ডিশন বেসিকলি যেটা করে সেটা হচ্ছে যে অর কন্ডিশন, either one of the condition is true, so it will bring result. So now we learn or and and how to combine or and in the same statement. I think before we have another operator called not. Let me try. Select a star. Not means negate করবে, as is dot customer cast city equal to, let's see first it is exist or not, pistol. There are some record pistol. So how many records? দুইশো পাঁচটা রেকর্ড আছে পিস্টলের। সো আমরা করছিলাম pistol. Now I wrote over here not. Okay. So basically I want all the record but not Bristol. এই ধরনের যদি কন্ডিশন আসে, I want all the records, all the customers name except Bristol. তো এই এই কুইরির ভিতরে কোনোটা ব্রিস্টল আছে কিনা তো দেখি আমরা। শর্ট সিটি। আচ্ছা, এইটা আমি যদি এখন শর্ট করি, শর্টিং লাইক বি রেজাল্টটা দিয়ে কিভাবে দিবেন, আসবে? লাইক বি। হ্যাঁ, না ওইটা তো ঠিক আছে। ইয়া, ওইটাও গুড কন্ডিশন। নট কাস্টমার বি, there are B. So these are all the B. Where is the customer name, customer ID, customer city? Where is the customer estate, customer city? So we have some record here. Do you see Bristol?
ব্রিস্টল এভাবে আসছে, বাট ডাইরেক্ট ব্রিস্টল আসে নাই। So জি। when we pass like this, when we pass within the single code, it has to be exact match. হুম। It has to be exact match. This is not a Bristol. Okay. So Bristol, basically Bristol এখানে নাই। So not is another operator which negate the result. So it brings all the record except Bristol. সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে এই কন্ডিশন গুলো ব্যবহার করতে হবে। আমরা জাস্ট লার্ন করতেছি অল দ্য কন্ডিশন, অল দ্য ফিল্ড অপারেটর, হাউ উই ক্যান পাস অল দ্য অপারেটর। ওকে, Every operator itself a clause. let him do that. Okay, let him give him the keys. Yeah, sorry, হ্যাঁ, বিপ্লব বলো কি বলতেছিলাম। মানে every operator itself a clause. না, ক্লজ হচ্ছে যে এগুলা সিলেক্ট ফ্রম হোয়ার ক্লজ, আর এগুলাকে অপারেটর বলে। আর সরাসরি যখন আমি এন্ডটা বসাচ্ছি সেটাই তাইলে ইয়া বলবো আমরা, মানে এই সেন্টেন্সের প্রথমে যখন এন্ডটা দিচ্ছি, এটা কি আমি উপরের লাইনেও দিতে পারতাম চাইলে? ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়েস, আমরা কন্ডিশন গুলাকে ইয়া করতে পারি, কন্ডিশন গুলাকে আগে পরে করতে পারি, লাইক কাস্টমার এন্ড, হ্যাঁ, এখানে এখানে এটাই বলতেছি। এটা করা যাবে। সো এটা গুড কোয়েশ্চেন, এবং আমি বলতেছি এটা যখন আমরা এই অপারেটর গুলাকে পুট করি তখন এক্সিকিউট হওয়ার সময় যে সিকোয়েন্সটা ফলো করে, সিকোয়েন্স সিকোয়েন্স অফ অথবা অপারেটর প্রেসিডেন্স, লাইক অর্ডার। প্রেসিডেন্ট হচ্ছে যে অর্ডার, এক প্যারেনথেসিস, আমি এখনো প্যারেনথেসিস দেখাইনি, দুই নট। সো আমি নটটা আগে আর পরে দিই, ও কম্পাইল করার সময় ও নটটাকে আগে ইউজ করবে, কারণ নট দিয়ে সে আগে ফিল্টার আউট করবে মেনি রেকর্ডকে। সো ইট উইড বি ফাস্টার ফর ফর দ্য কোয়েরি দেন এন্ড দেন ফোর অর। সো এই সিকোয়েন্সের ভিতরে ও যখন এক্সিকিউট করে, এটা এটা যখন এক্সিকিউট করে, অপারেশনটা যখন হয়, তখন সে এই সিকোয়েন্সে ইয়া করে, এই সিকোয়েন্সে কোয়েরিটা এক্সিকিউট করে, দেন ব্রিং দ্য রেজাল্ট। ওইটা বিহাইন্ডে হয়, এটা আমরা দেখতেছি না। এনিওয়ে, let me show you now. We discuss about the three operator, not, and, or. How we can combine it. Like for example, আমাদের ইয়া হইতে পারে যে কাস্টমার সিটি, ইয়াটা এরকম হইতে পারে, রাইট সিকুয়েল স্টেটমেন্ট টু রিটার্ন কাস্টমার ইনফরমেশন, customer information for customer who are either Bristol or Berlin, and they have credit limit
they have credit limit more than 5,000 and maybe more, and 5,000 once again, either who are either. So everybody জেন্ডার দেওয়া can যায়। see, everybody can see my whole query, right? And the font size and everything is fine. You can easily, and they have credit limit more than n customer should be male. So আমরা যদি এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে, হুম তো এই কন্ডিশন আমরা অনেক এখন এন আর এগুলাকে কম্বাইন করতেছি, তাহলে কি হবে? Let me copy the same customer data and then build the query. So our first condition কি, who are either Bristol or Berlin. So এটা হচ্ছে the customer city, right? Cast city equal to Bristol. Then বলছে যে মানে শুধু ব্রিস্টল অথবা বার্লিন। Cast city equal to বার্লিন। and আমার কন্ডিশন হচ্ছে যে their credit limit should be, তাহলে এটা হচ্ছে যে and condition, And credit limit is more than 5,000. এবার আমি বলতেছে সব মেল কাস্টমার, সরি এটা কি জেন্ডার, কাস্ট জেন্ডার, জি দিলে কাস্ট জেন্ডার। সো এখানে এগুলা বড় হাতের, আমি ছোট হাতের দিছি। এগুলা অবজেক্ট এন্ড কলাম নেম, টেবিল নেম, এগুলা কেস সেন্সিটিভ না, কিন্তু কিন্তু এইখানে যে সিঙ্গেল কোডের ভিতরে যে ইয়াটা আছে এটা হচ্ছে যে কেস সেন্সিটিভ। এটা এখানে যেভাবে আছে সেখানে ওইভাবে আনতে হবে। হ্যাঁ, আমরা যখন জানি না এটা কিভাবে আছে তখন ওইটা আমরা হ্যান্ডেল করব আমরা যখন ফাংশন ইউজ করব। সো অল হ্যাজ টু বি মেল কাস্টমার। কোশ্চেনটা ক্লিয়ার ফর এভরিওয়ান? সিলেক্টে এটা অ্যাড করতে হবে কাস্টমার জেন্ডার। সিলেক্টে কাস্টমার কোনটা? Gender. কাস্টমার জেন্ডারটা অ্যাড করতে। হ্যাঁ, what if I don't use gender here? Still record will comes, but for us to see we can use, জেন্ডার কলামটা ভিজিবল হবে না। হ্যাঁ জেন্ডার কারণে আমরা দেখতে পারবো না আসলে আইদার এটা কি ট্রু হয়েছে নাকি না, এই জন্য আনছি। বাট even if we don't have, it will run and it will bring result, but we want to see the result. So everyone understood the condition, right? So here we are using two condition, they are or condition and the rest is and condition. So when it's come something like that, আমাদেরকে এই কোশ্চেনটা বুঝতে হবে, তখন বেসড অন দ্যাট এটাকে করতে হবে। বেসিকলি ওরা চাচ্ছে যে আইদার এই দুইটা সিটি যে কোনোটা একটা, এবং এটার সাথে কন্ডিশন হবে যে ক্রেডিট লিমিট মোর দেন 5,000 এবং এটা দে শুড বি মেল কাস্টমার। সো ইন সাচ কেস এটা আমি ইউজ করছি, এটাকে কি বলে? Bracket. এটাকে ব্র্যাকেট বলে, ফার্স্ট ব্র্যাকেট বলে। এটা হচ্ছে যে জেনারেল টার্মিনোলজি ফার্স্ট ব্র্যাকেট, বাট ইন সিকুয়াল আমরা এটাকে বলতে পারি যে প্যারেনথেসিস।
প্যারেনথেসিস, এটাকে বলে প্যারেনথেসিস। সো উই শুড অলওয়েজ ইউজ প্যারেনথেসিস। এই ধরনের কন্ডিশন যখন আসবে, প্রথমে তো প্রশ্নটা বুঝতে হবে আসলে কিভাবে বলছে, কি চাইতেছে। যদি বুঝে থাকি তাহলে এই ধরনের কন্ডিশন গুলোতে ডেফিনেটলি উই শুড ইউজ প্যারেনথেসিস। প্যারেনথেসিস ইউজ করার পারপাস হচ্ছে যে উই অলওয়েজ ইউজ প্যারেনথেসিস টু মেক ইউর ইন্টেনশন ক্লিয়ার when combining multiple condition। যখন আমরা মাল্টিপল কম্বিনেশন কম্বাইন করতেছি ইন দ্য হায়ার ক্লাস, আমরা এটাকে ইন্টেনশনটা ক্লিয়ার করার জন্য এখানে প্যারেনথেসিস ইউজ করতেছি। সো এটা রান করার সময়, এটা কম্পাইল করার সময় এটা এইভাবে করবে, এই সিকোয়েন্স ফলো করবে। সো লেটস সি দ্য রেজাল্ট। See, first condition, let's see. There are some record from Bristol, there are some record from Berlin. Is there any male customer, female customer? Do you see any female customer? No, because we put and condition there. Has to be true. This condition need to be true. This condition need to be true. Is there any employee they have less than 5,000 credit limit? No, because this condition has to be true. The condition টা true হইতে হবে, এই কন্ডিশনটা ট্রু হইতে হবে। এটার ভিতরে অর কন্ডিশন আছে, এটা আইদার এই সিটি অথবা ওই সিটি, যে কোনো একটা সিটি হইলেই হবে। We can make more city here using or condition. We can make more city here based on our requirement, based on the আমরা যখন রিয়েল ইয়াতে কাজ করব তখন আমরা হয়তো এই ইয়াগুলা পাবো। Now we have more record. Lisbon, is there a Lisbon? Yes, there are Lisbon also now in that. So is there any other record other than these three? No. City must be within these three city. What if I put over here cast city equal to Dhaka? এই রেজাল্টটা কি আসতে পারে? কেউ বলতে পারে? কি আসার সম্ভাবনা আছে এখানে? আসবে না কিছু, ঢাকা নামে কোনো সিটি ওখানে নাই হয়তো। কারণ এখন কন্ডিশনটা হয়ে গেছে কি এই তিনটা সিটি সাথে আমি এটাকে যুক্ত করে দিছি, সো এই ধরনের কোনো রেকর্ড নাই, কারণ এই দুইটা কন্ডিশন একসাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। তো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে আমরা যে কোম্পানির জন্য কাজ করতেছি ওই কোম্পানিতে ওরা কিভাবে বিজনেস কিভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। আমরা তো এখন এটা রাইট করা শিখতেছি, কিভাবে কোয়েরি করা, এই কোয়েরিটা আমাদের কিভাবে কাজ দিবে এটা পরবর্তীতে আসতেছে। ওকে, I think we have 1 more minute. So if we don't practice, definitely we'll forget everything. I will send some question. আমরা এখন লাইক অপারেটর নিয়ে কাজ নেক্সট উইকে পড়বো, তারপরে নাল, এরপরে আস্তে আস্তে আমরা আরো কমপ্লেক্স সিকুয়েলের দিকে যাব। সো বিফোর কামিং কমপ্লেক্স, everyone should practice. There are many sites I can recommend. This is a complex part. This is a very good site, HackerRank. HackerRank এ যাইয়া
This is a good site for practice. Correct. Sign up করা যাবে এখানে। I think I do have. So we can, this side we can practice, okay. So I did 65% complete, but not, I did not finish everything. If you go hackerrank.com, they have a different, okay, basic SQL, search by basic SQL. আমরা যেটা ডিসকাস করি না ওটা স্কিপ করে যেতে পারবেন। সো বাট সিলেক্ট দিয়ে এগুলো একটু টাফ হবে। আই থিঙ্ক আর কোনো সিকুয়েল আনরিজলভড সো ওকে, বেসিক সিলেক্ট দিয়ে এগুলো ট্রাই করতে পারবেন যে কেউ ইচ্ছা করলে। সিলেক্ট অল, সো বেসিক সিলেক্ট বাই আইডি, জাপানের সিটি অ্যাট্রিবিউটস। আমি একটা দেখাই কি ধরনের কোশ্চেন গুলো আসে এখানে, এটা প্র্যাকটিস করার সাইড আর কি। If someone know really good SQL, he has job in America. So কোশ্চেন গুলো এইভাবে আসে এখানে। Write a query that prints, আমরা বলছি returns, ও বলছে prints, so same thing. Prints a list of employee names from employee table in alphabetical order. Anyone understand what it's trying to say? So মানে it has, অর্ডার বাই করা থাকবে এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ, অর্ডার বাই নেম দিয়ে করতে হবে, তাহলে হবে যে এটা আলফাবেটিক্যাল অর্ডার, স্যাম্পল আউটপুট এরকম আসবে। আচ্ছা, এখানে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। ফর এক্সাম্পল, এন্টার ইউর কুয়েরি হিয়ার। প্রশ্নটা হচ্ছে রাইট এ কুয়েরি টু দ্যাট প্রিন্টস এ লিস্ট অফ এমপ্লয়ি নেমস। তাহলে আমরা সব রেকর্ড আনবো না, এখানে শুধু এমপ্লয়ি নেম আনবো। কি আছে? এমপ্লয়ি নেম, সিলেক্ট নেম ফ্রম, টেবিল নেম কি? এমপ্লয়ি। তো এখানে অল নেম এসে যাবে। আমি যদি এখন রান করি, এটা ফেল করবে। রান কোড, so it is a wrong result. Why it is wrong result? এক্সপেক্টেড রেজাল্টটা ছিল এই ধরনের সিকোয়েন্সে আসবে: অ্যাঞ্জেলা, বনি, ফ্র্যাঙ্ক, জো, কিম্বারলে, লিজা, মাইকেল। What mistake I have done here? I did not put order by name. It mentioned over here table in alphabetical order. So কোশ্চেনটা অনেক সময় বুঝতে কষ্ট হবে। First things is to understand the question. Now if we run, congratulations, sample test case 0. So এটা কোয়েরিটা যে রেজাল্টটা আনছে এটা এক্সপেক্টেড। So hackerrank.com, let me share this is a very good site to practice, but whatever we did not try yet, you don't need to test those. You don't need to try those. You can casually try everything, but it's not possible to complete. They have a very complex, in some point you need to stop, you'll not be able to finish all of them. Anyway, that is a very good site to practice any language, Python, SQL, any other language. So next class we will do wildcard bole, wildcard filter, and what else? Maybe joining is too early, or we'll start. Okay, we'll do between.
So there are other operator between in wildcard means like operator. Pattern, search by pattern, এটা মানে search by pattern, search by pattern. So these three will learn, and then slowly we'll go we'll discuss also is null, is not null, and then next we'll do case statement. Okay, any question? We are 6 minutes over. মডুলাসের কাজটা দেখি নাই মামা। ওটা আসবে মোড। কারণ আমি কালকে ওই যে 15%টা দিছিলেন, ওইটা 15% দিয়ে করতে যাচ্ছিলাম, হ্যাঁ, ওইটা আসতেছিল না আর কি। মানে ওইটা জাস্ট এই অপারেটরটাকে ধরে নিচ্ছিল। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, সো আমি যদি ডিরেক্ট ইনটু করি 15% দিয়ে, যদি এটাকে পার্সেন্টেজ হিসেবে দেখাইতে চাই সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ হিসাবে এভাবে আসবে না, পার্সেন্টেজটা আমাদেরকে রাইট করতে হবে এভাবে। সো এখানে কি করতে হবে? রিটার্ন সাম ফিল্ড along with the new column with increment 15% increment. So 15% increment, select first name. আচ্ছা, আগে আমরা আমি দিয়ে দিচ্ছি মামা। from HR employee. So first name, আচ্ছা এটা শেষ করতে হবে আমাদের এখানে। আচ্ছা, এই জিনিসটা কি করছি সবাই বুঝছে নাকি? এটা তো হচ্ছে যে ওয়ান সিঙ্গেল লাইনকে আমরা কমেন্ট করছি, আর যখন আমাদের মাল্টিপল লাইনকে কমেন্ট করব তখন এভাবে দেওয়া যায়, এটা শুরু এটা শেষ। তাহলে এতটুকুর বিপরে এগুলো এক্সিকিউট হবে না। আর এখানে আচ্ছা ঠিক আছে, এমপ্লয়ি স্যালারি, ওকে, নাও স্যালারি মাল্টিপ্লাই বাই 15%, parenthesis divided by 100 as alias, এটা কি ইনক্রিমেন্ট? ওকে, কি আসছে এখানে? আচ্ছা, আমার এখানে এই জিনিসটা মনে হয় নাই, as ইনক্রিমেন্ট তো ভুল হওয়ার কথা না, আমি কি ভুল করছি? as employee select. Okay, from not found where expected. এইচআর ডট ধরে নাই। RTC salary as increment. ব্র্যাকেটটা ঢুকে যাবে না মামা 100 পরে? এখানে প্রবলেম কি রে, এখানে বলে দিছে। কেউ একজন বলো কি প্রবলেম হয়েছে? হোয়াট ইজ দ্য মিস্টেক? নিচের ফর্মটা ডাজ নট এক্সিস্ট বলতেছে। না, এইচআর ফর্মটা ডাজ নট এক্সিস্ট এটা বলা নাই, এটা অন্য অন্য কথা বলছে। এই জায়গার ভিতর ট্রাবলটা বলে দিবে। হবে হ্যাঁ, এমপ্লয়িজ হবে, এস দেয়া হয় না, এমপ্লয়ি লেখা হয়েছে ট্যাবলে, ইয়েস। ফ্রম এইচআর এমপ্লয়ি। সো এমপ্লয়িজ টেবিলটা নট এক্সিস্ট, তার মানে এই একদম এক্সাক্ট নামে ডাকতে হবে। একে যে আমরা ডাকছি, ডাকছি যে হয় নাই, এমপ্লয়িজ এস বাদ গেছে। গুড। তাহলে 24 15% 3600
রাইট? এখন আমরা ইয়া দিতে পারি অ্যাজ ইনক্রিমেন্ট। এখন কি ভুল করছি? ফ্রম নট ফাউন্ড এটা বলতেছে এই জন্য, হ্যাঁ, কারণ এই স্টেটমেন্টটার ভিতরে এটাকে আমরা সিঙ্গেল কোড দিই নাই। এটা ভুল হবে না। আমরা আগে কিভাবে লিখছি স্যালারি, সো আমি এটা এখানে দিয়ে দেখি। আহ, ভাইয়া এমপ্লয়িজ এর লাস্টে সেমিকলনটা ইউজ করা হয় নাই। তো এখানে যে মিস্টেকটা আমি করছি সেটা হচ্ছে যে এখানে সিঙ্গেল কোড অ্যালাউ করবে না। যে নামটা আমরা দিচ্ছি এটা আহ ইয়েস। সো মিস্টেকটা বাইর করতে পারছি আমরা। এইভাবে ট্রাবল শুট করতে হবে। এরকম আমরা হয়তো 100 লাইন হবে আমাদের সিকুয়েল স্টেটমেন্টটা, বা মোর দেন 100 লাইন। সো তখন দেখা যাবে যে একটা মিস্টেক, এটা কিভাবে ফিক্স করব। আমাদেরকে এখানে যে এরর মেসেজটা দিবে এই মেসেজটা বুঝতে হবে, ওই মেসেজটা যাই একটু অ্যানালাইসিস করতে হবে, অথবা যে এরর ইয়াটা দিছে ওইখানে মেসেজটা বোঝা না গেলে আমরা চাইলে ইয়া করতে পারি। আহ, এই এরর কোডটা দিছে এখানে, এটা নিয়ে গুগলে সার্চ করে দেখতে পারি যে কি, অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেও বলে দিবে সে। প্রত্যেকটা এররের ডেসক্রিপশন আছে। এই এরর 17003 ইনভ্যালিড। সো এখানে অনেকে সাজেশন দেওয়ার মতো মানুষ আছে যারা সাজেশন দেয়। বিভিন্ন রকম বলবে যে তাহলে এরপরে বাইর করতে হবে যে কোন জায়গায় ভুল হইতে পারে। অথবা এখানে আর এই স্ট্যাক ওভারফ্লো, এটা হচ্ছে যে একটা কমিউনিটি। এই কমিউনিটিতে কেউ একজন একটা প্রবলেম যদি ওইখানে পোস্ট করে, ওই প্রবলেমটা আনসার করার জন্য অনেক মানুষ আছে। আমি দেখাই এখানে এই প্রবলেমটা, এখানে একটা পার্সন পোস্ট করছে, 9 আনসার আসছে। এই 9 আনসার হচ্ছে যে পৃথিবীর ভলেন্টিয়ারিলি ডেভেলপার যারা আছে এরা এই আনসার গুলা দিয়ে থাকে। এই আনসার গুলা দিচ্ছে পসিবল রিজন, এগুলো পড়ে দেখে এই সমস্যাটা বাইর করতে হবে। এখন চ্যাট জিপিটি এগুলা সমাধানটা করে দিচ্ছে, আমাদের কাজটা করে দিচ্ছে। সো বাট বিফোর চ্যাট জিপিটি এক্সিস্ট, people usually what do anybody has any problem, they usually come a Stack Overflow and then they create their account and then post their problem। এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি পসিবল রিজন এবং কিভাবে সলভ করা যাবে এটা সাজেশন অনেকে আনসার করছে এখানে। তো এগুলা স্লোলি স্লোলি আমরা উইল লার্ন মেনি থিংস। আমরা স্টেপ বাই স্টেপ, ওভারনাইট কিছু হবে না। বাট হুএভার, আমি আমাদের সাথে অনেকেই কোর্স করছে, আমি যখন আমেরিকাতে আসছি অনেকেই কোর্স করছে, মেনি পিপল কোর্স করছে, বা সাকসেসফুল হয়েছে ফিউ পিপল। কারা সাকসেসফুল হয়েছে? যারা লাগে ছিল একটা পর্যায়ে ডেফিনেটলি ওরা অনেক কিছু নলেজ, সবাই, আমি আই ডোন্ট নো এভরিথিং, বাট
একটা পর্যায়ে এসে একটা ভালো নলেজ হয়ে যায়, এবং ওই ভালো নলেজটা যখন গ্যাদার হয়ে যায় তখন ইউনো জব পাওয়া, ইন্টারভিউতে ক্র্যাক করা, আহ, এবং একটা কোম্পানিতে যায় কাজ করা ইজি হয়ে যাবে। সো we cannot learn overnight. We have to be steady and then continuous learning. This is called continuous learning, and IT is continuous learning. In the field IT, if somebody graduated 2020 and then he has stopped learning, he did the CSC degree, computer science and engineering, and then he joined in a company and he is working whatever he is assigned, he do that. But after 5-10 years, if he not increase his knowledge, if he not follow with the changes every day happening in the IT field, in 10 years later, when he lost the job, he will not get another job because he is behind. He did not make himself up to date with the change, because IT is continuous changing. In future, everybody, not future, nowadays already. Let me show you one thing, interesting things. See, I received this mail from virtual recruiter for tech, and then I replied. So per hour, they are offering $70 to $72. The location is this. This virtual agent send me this job description. If I reply, and then if I reply with the time, this virtual agent will take my interview, and who is not a human. So I had one interview like some time ago. Like after 15 minutes, I realized he or she is not a human. It is a machine was talking to me. I was explaining something, and then he, what about this? What about that? So it was so realistic, I couldn't understand. In first 10 minutes, I did not understand it's not a human. So all the job will take over by them, but we also need to be smart enough to handle that. So continuous learning and steady. Slowly but surely, we need to learn and proceed if we want to be successful. Rest of the recording.